আজকে আমরা প্রথমবারের মতো অনলাইনে বীজগণিতের ষষ্ঠ অধ্যায় শুরু করব, যা সরল সহসমীকরণ চ্যাপ্টারটি। তোমাদের বইতে খেয়াল করো 97 পৃষ্ঠায় চ্যাপ্টারটি শুরু। সরল সহসমীকরণ এর বিভিন্ন প্রসিডিউর আছে সমাধান করার। আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুই পদ্ধতিতে আমরা সরল সহসমীকরণ সমাধান করব। এখানে একটি উদাহরণ আছে, খেয়াল করো। x + y = 5, x - y = 1। এখানে এই সমীকরণের চলক দুইটি x এবং y, এই সমীকরণের চলক দুইটি x এবং y। এখন আমরা যদি x এর মানকে 3, y এর মানকে 2 বিবেচনা করি, 3 + 2 = 5, 3 - 2 = 1। অর্থাৎ এই মানটি দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হচ্ছে। আমাদের দুইটি সংখ্যার যোগফল যেহেতু 5, এমন যদি হয় 4 এবং 1, 4 + 1 = 5, এই সমীকরণটি সিদ্ধ হলো। x = 4, y = 1, 4 - 1 = 3 আছে 1। এই মানটি দ্বারা দ্বিতীয় সমীকরণ সিদ্ধ হয় না। সিমিলারলি আমরা দেখাতে পারবো 1, 4, এই মানটি x = 1, y = 4। এখানে যদি আমরা বসাই, দ্বিতীয় সমীকরণ সিদ্ধ হবে না। অর্থাৎ দ্বিতীয় সমীকরণে বাম পক্ষ এবং ডান পক্ষের মান ভিন্ন হয়ে যাবে। কাজেই আমরা বলতে পারি 3 এবং 2, x এর মান 3, y এর মান 2, এরূপ মান দ্বারাই উভয় সমীকরণ সত্য হচ্ছে। তাহলে চলকের মান 3 এবং 2 দ্বারা একাধিক সমীকরণ যদি সত্য হয় বা সিদ্ধ হয়, তাহলে আমরা এই সমীকরণ দ্বয়কে একত্রে বলবো সরল সহ সমীকরণ। অবশ্যই চলকের মাত্রা 1 হতে হবে সরল সমীকরণে। সরল সমীকরণের অজ্ঞাত রাশি বা চলকের মাত্রা 1 হতে হবে এবং চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সত্য হতে হবে। তাহলে সেরূপ সমীকরণকে আমরা বলবো সরল সহসমীকরণ। আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সমস্যার সমাধান করেছিলাম। আমাদের এখানে 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান করব। তোমরা 98 পৃষ্ঠায় খেয়াল করো, 6.2 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণের সমাধান। 2 চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধানের পদ্ধতিগুলোর মধ্যে দুটি হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন। প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে 1 নং। আজকে আমরা আলোচনা সীমাবদ্ধ রাখবো প্রতিস্থাপন পদ্ধতির উপর, এবং প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমাদের বই 98 পৃষ্ঠায় খেয়াল করো, প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে সমাধান করতে পারি। 3টি ধাপ আছে। ধাপ 3টি হচ্ছে, প্রথমে এই দুইটি সমীকরণের যে কোনো একটি থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করতে হবে। যেমন এটি যদি 1 হয়, এটি 2। প্রথম ধাপ ক, 2 নং হতে পাই। এরকম যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করতে হবে।
এটা হলো ফার্স্ট প্রতিস্থাপন পদ্ধতির প্রথম ধাপ। 2 নং ধাপ হচ্ছে ক নং হতে প্রাপ্ত x সমান 1 প্লাস ওয়াই 1 নংয়ে বসাইতে হবে। তাহলে ক নং হতে প্রাপ্ত আমরা ক নাম্বার রুলসে যেটা দেখিয়েছিলাম যে একটি সমীকরণ থেকে যে কোনো একটি চলকের মান অপর চলক দ্বারা নির্ণয় করতে হবে এবং সেই প্রাপ্ত মানটা অপর সমীকরণে বসাইতে হবে। 2 নাম্বার রুলস। যখন আমরা x = 1 প্লাস ওয়াই এই সমীকরণে বসাবো তখন বসানোর সাথে সাথে সমীকরণটা এক চলকের হয়ে যাবে। তাহলে এক চলকের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে যেভাবে সমাধান করেছি সেভাবে আমরা সমাধানটা করব। তারপর প্রাপ্ত মান ক নংয়ে বসিয়ে আমরা অপর চলকের মান বের করব। আমাদের 2 নম্বর স্টেপে যে একটা চলকের মান বের হয়ে যাবে, 3 নম্বর স্টেপে যা ওই চলকের মানটা 1 নম্বর স্টেপে আমরা যেটা করেছিলাম সেটাতে বসাতে হবে। তোমাদের বই 98 পৃষ্ঠায় রুলস 3টা প্রতিস্থাপন পদ্ধতি ক খ গ এটা ভালো করে পড়বে, পড়ার পরে অনুশীলনীতে চলে আসবে। অনুশীলনী 6.1 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। আমরা মেইন বইয়ের ক 1 নং সমাধানটি করব। x + y = 4, x + y = 4, x - y = 2। আমাদের রুলস ছিল যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করো। খেয়াল করো, সেটি করছি। 2 নং থেকে পাই এখান থেকে তুমি x সমান বের করো। এই নিয়মটাকে বলে যে কোনো একটি সমীকরণ থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করো। আমরা 1 নম্বর নিয়মটি ক নাম্বার নিয়মটি ফলো করেছি। প্রতিস্থাপন করার যে 3টি নিয়ম তার প্রথম নিয়মটি ফলো করলাম। দ্বিতীয় নিয়মটি হচ্ছে এই প্রাপ্ত x এর এই প্রাপ্ত মানটি অপর সমীকরণে বসাও। তাহলে x = y + 2 1 নংয়ে বসাই। আমরা 2 নং থেকে x এর এইরকম একটি মান অপর চলক দ্বারা পেয়েছিলাম। যেহেতু 2 নং থেকে x এর মান পেয়েছি কাজে x এর এরকম মান আমাদের 1 নং সমীকরণে বসাতে হবে। এখন x এর মান y + 2 2y + 2 আমরা পেলাম y এর মান 1। আমরা যখনই x এর মান বসিয়ে দিলাম তখনই আমাদের সমীকরণ এক চলকের হয়ে গেল। এখানে y শুধু আননোন, y এর মান অজানা। একটি সমীকরণ একটি অজানা রাশি, মান অবশ্যই বের হবে। একটি সমীকরণ অজ্ঞাত রাশিও একটি, অবশ্যই তার মান বের হয়ে যাবে। 3 নম্বর রুলস হচ্ছে
প্রাপ্ত একটি চলকের মানকে প্রথম শর্তে বসাও। এই y = 1 যদি আমরা এখানে বসিয়ে দিই 1 + 2, তাহলে x পাবো x = 1 + 2, x = 3 পাবো। এটি হচ্ছে আমাদের তৃতীয় রুলস। y এর মান 3 নংয়ে বসাই, x = 1 + 2 = 3। নির্ণয় সমাধান x, y 3, 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিস্থাপন করার যে 3টি ধাপ রয়েছে, এই 3টি ধাপের প্রত্যেকটি এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা খেয়াল করো 98 পৃষ্ঠায়, যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করো। এটি হচ্ছে প্রথম শর্ত। মানে যে দুইটি সমীকরণ দেয়া আছে, এদের যে কোনো একটির থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করা হলো। অপর সমীকরণে, তার মানে আমরা 2 নং থেকে বের করলাম, তাহলে 1 নং সমীকরণে এই প্রাপ্ত মানটিকে বসাও এবং এক ঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করো। তাহলে অপর সমীকরণ হচ্ছে আমাদের 1 নং, x + y = 4। এই সমীকরণে প্রথম ধাপের x এর মান y দ্বারা যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। বসায় দেওয়ার পরে এক চলক বিশিষ্ট একটা সমীকরণ, এক ঘাত বিশিষ্ট একটি সমীকরণ হয়ে গেল। সেখান থেকে y এর মান আমরা ফাইন্ড আউট করে ফেললাম। 3 নাম্বার নিয়ম হচ্ছে নির্ণীত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করো। এই y = 1 তুমি ইচ্ছে করলে 1 নংয়ে বসাইতে পারবা, y = 1 2 নংয়ে বসাইতে পারবা, y = 1 3 নংয়েও বসাইতে পারবা। যেহেতু 3 নং আমাদের রেডি x বের করার জন্য, x = y + 2, কাজে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণীত মানটা অবশ্যই আমরা 3 নংয়ে বসিয়ে তাড়াতাড়ি সমাধান করে ফেলবো। 3 নংয়ে যদি না বসাইতাম, একজন শিক্ষার্থী ইচ্ছে করলে y = 1 1 নংয়েও বসাইতে পারবে, 2 নংয়েও বসাইতে পারবে, 3 নংয়েও বসাইতে পারবে। এখানে আমরা সুবিধার জন্য 3 নংয়ে বসিয়ে দিয়েছি। আমরা এখন 2 নং প্রশ্নের অনুশীলনী 2 নং প্রশ্নের সমাধানটা করব। x + y = 5, x - y = 1। এই হচ্ছে আমাদের দুটি সমীকরণ। আমরা অনায়াসে লিখতে পারি 2 নং হতে পাই, 2 নং হতে পাই x - y = 1। নিয়ম অনুযায়ী x এর এই সমীকরণ ভিত্তিক অপর চলক দ্বারা প্রাপ্ত মান 1 + y আমাদের 1 নং সমীকরণে বসাতে হবে। তাহলে x = 1 + y 1 নং সমীকরণে বসাই। এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। এখানে আমরা x এর পরিবর্তে 1 + y বসাবো। এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন। একটি মানের পরিবর্তে ওই চলকের মান অপর চলক দ্বারা যা হয় সেটি বসানো। 2 2 y 2y 3y = 5 - 2 পক্ষান্তর। এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে 3y = 3, y = 3/3,
এখন এই y এর মান আমরা 3 নং এ বসিয়ে দেব। 1 নং 2 নং এ বসানো যাবে। y এর মান 3 নং এ বসাই। x = 1 প্লাস y, y হচ্ছে 1, x = 1 প্লাস y, x = 1 প্লাস y। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে আমাদের x, y 2, 1। আমরা প্রতিস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 3 নং প্রশ্নটির সমাধান করব। x plus 2y সমান 10, x minus y equal to 0। খেয়াল করো, দুই নং থেকে পাই x minus y equal to 0 বা x সমান y। এখানে এটা পক্ষান্তর করে ফেললাম আমরা। যেহেতু এই পাশে 0 আছে, 0 আর লেখার দরকার নাই। মাইনাস ওয়াইটা ওই পাশে চলে গেলে হলো x = y। এখন আমাদের নিয়ম অনুযায়ী 1 নংয়ে x = y বসাই, অর্থাৎ x এর স্থলে y বসাবো। কোথায়? 1 নং সমীকরণে। 3x plus 2y = 10, x এর স্থলে y। এখন প্রতিস্থাপনের সাথে সাথে সমীকরণটা এক চলকের হয়ে যাবে। এখানে কিন্তু 2 চলক ছিল, প্রতিস্থাপন হওয়ার সাথে সাথে এক চলকের হয়ে যাবে। এক চলকের হওয়ার সাথে সাথে ওই চলকের মান বের হয়ে যাবে। y = 2, y = 2 এই মানটা আমরা 1 নং এ বসাতে পারি, 2 নং এ বসাতে পারি, অথবা 3 নং এ বসাতে পারি। y = 2, 3 নং এ বসাই। তাহলে আমরা পাই x = y, x = y, y এর মান হচ্ছে 2, x = 2। তাহলে নির্ণয়ের সমাধান x, y 2, 2। এই হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 6 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব এবং 6 নং প্রশ্নটির মাধ্যমে আজকের ক্লাস প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সহসমীকরণ সমাধান শেষ করব। আমাদের আগামী সপ্তাহে ক্লাসে আবার আমরা এটিকে
বীজগণিত 6.1-কে ধারাবাহিকভাবে রাখব। এই পর্যায়ে আমরা 6 নং প্রশ্নটি সমাধান করছি। x মাইনাস ওয়াই সমান টুয়াইসে x প্লাস by সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে 2 নংয়ের চেয়ে 1 নং থেকে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করা সহজ। 1 নং সমীকরণ থেকে আমরা x বা y চলকের মান বের করব। এক নং থেকে পাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a বা x সমান y প্লাস 2a। যে মানটি বের করার সুবিধাজনক, এখানে x বের করাই সুবিধাজনক, কারণ y এর সামনে আবার মাইনাস আছে, বরং মাইনাস ওয়াইকে ওই পাশে পক্ষান্তর করলে প্লাস হবে। এর জন্যই আমরা x বের করছি। এই সমীকরণ থেকে x বা y যেটা বের করার সুবিধাজনক, তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেই মানটি বের করবে। এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে তোমাকে অবশ্যই x এর মান y এর মাধ্যমে বের করতে হবে বা y এর মান x এর মাধ্যমে বের করতে হবে। যেটিকে অপেক্ষাকৃত সহজ মনে হবে সেটি বের করবে। x is equal to y plus twice a 2 নংয়ে বসাই। সেক্ষেত্রে 2 নং আগে তুলে নেবে ax প্লাস by এখন আমাদের এখানে গুণ ay প্লাস a গুণন 2a 2a স্কোয়ার শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা সমাধানটি করছি x এবং y এর মান বের করার জন্য, অর্থাৎ x এবং y হচ্ছে আমাদের সংশ্লিষ্ট সরল সমীকরণের চলক। আমরা এই সমীকরণে খেয়াল করি, যেহেতু x এবং y এর মান বের করব, y যুক্ত রাশি হচ্ছে এই দুইটি, ay এবং প্লাস by। এই দুটিকে আমরা সমীকরণের বাম পাশে রেখে 2 স্কোয়ারটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে পক্ষান্তর করব। বাম দিকে যদি আমরা কমন নিয়ে আসি y ইন্টু a প্লাস বি সমান, এখানে আমাদের আগে বি স্কোয়ার লিখতে হচ্ছে, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। শিক্ষার্থীরা খেয়াল করো, এটি একটি বীজগণিতের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যা কিনা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে আমাদের সূত্রটি হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, বা y সমান বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস বি। এই দুটো উৎপাদক অমিট হয়ে গেল, সেম উৎপাদক এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি বি প্লাস এ, সেম। যোগের ক্ষেত্রে আসলে উৎপাদক একই, y ইকুয়াল টু বি মাইনাস এ।
আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম। ওয়াই এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিলেই এক্স এর মান পেয়ে যাব। ওয়াই এর মান 3 নংয়ে বসাই। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 2a। এখানে ওয়াই এর মান হচ্ছে বি মাইনাস এ, তাহলে আমাদের এখানে ওয়াই এর ভ্যালু বসানো হয়েছে, মান যেটা বের হয়েছিল বি মাইনাস এ প্লাস টুয়াইস এ, এখানে বিয়োগ আছে একটা 2a মাইনাস এ, অর্থাৎ বি প্লাস এ। আমাদের সমাধানটা আসলে এরকম, নির্ণয় সমাধান এ প্লাস বি কমা এক্স এর মান এ প্লাস বি, ওয়াই এর মান বি মাইনাস এ। নির্ণয় সমাধান। শিক্ষার্থীরা খেয়াল করো, দুটি সমীকরণ তোমার থাকবে। তোমার কাছে যেটিকে সহজ সমীকরণ মনে হবে সেই সহজটি থেকে প্রথমে একটি চলকের মান অপর চলকের মাধ্যমে বের করবে, প্রাপ্ত এই মানটিকে অপর সমীকরণে বসিয়ে দিবে, তখন সমীকরণটা এক ঘাত বিশিষ্ট হয়ে যাবে। এখানে শুধু ওয়াই আছে, ওয়াইটা বের করলাম, প্রাপ্ত মানটিকে 3 নংয়ে বসিয়ে দেবে বা 1 নং বা 2 নংয়ে বসিয়ে দেবে, এক্স পেয়ে যাবে। অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার ধাপ হচ্ছে 3টি। প্রথম ধাপে একটি চলকের মান বের করতে হবে, দ্বিতীয় ধাপে ওই চলকের মানটিকে অপর সমীকরণে বসাতে হবে এবং একটি চলকের মান বের করে ফেলতে হবে। 3 নম্বর স্টেপে প্রাপ্ত চলকের মানটিকে সমীকরণে 3 নং বা 1 নং বা 2 নংয়ে বসিয়ে অপর চলক এক্স এর মান বের করতে হবে। তোমরা এইভাবে 5, 7, 8 এই 3টি অঙ্ককে বাড়ির কাজ হিসেবে করার চেষ্টা করবা। এক্সারসাইজ 6.1 এর 3টি সমাধান 5, 7, 8 হিসেবে অবশ্যই করবে। আমরা আগামী ক্লাসে প্রতিস্থাপন এবং অপনয়ন নিয়ে আবারও আলোচনা করব এবং যথাসম্ভব এই চ্যাপ্টারটিকে শেষ করার চেষ্টা করব। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো অনলাইন স্কুলের সাথে সর্বদাই যুক্ত থাকো। ধন্যবাদ।